দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন এখানে গরু লোড করা হচ্ছে আর এপাশে গরু উঠানো হচ্ছে। আমরা দেখছি এখানে সোহাগ ভাইকে। রয়েছি আমরা দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। একবারে খড় বিছিয়ে, ভাই একটা খড়ের দাম কিন্তু 7 টাকা। গরু ভালো যাওয়ার জন্য খড়ের দরকার আছে আগে ভাই। হ্যাঁ, গরু ভালো করে যাওয়ার জন্য হ্যাঁ খড়ের দরকার আগে। আচ্ছা, খড় যত হবে হ্যাঁ তত স্লিপ করবে কম গরু। স্লিপ করবে কম? হ্যাঁ আচ্ছা, তত স্লিপ করবে কম। এই টাকাটা নিয়ে নি। আচ্ছা, টাকাটা নিয়ে নেন আগে, আমরা দেখি লেনদেনটা। ওই পাশে আবার জাকির ভাগেও দেখছি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই, হ্যাঁ ভাই, অনেক সুন্দর গরু একটা। হ্যাঁ সস্তার গরু, হ্যাঁ খুব ভালো গরু। বাচ্চার বয়স হলো আজকে 4 দিন, মাত্র 4 দিন। ওলানের মধ্যে এখনো পানি আছে। হ্যাঁ। আর যে গরু কিনছে উনি কিন্তু প্রফেশনাল ব্যবসায়ী। আচ্ছা, উনি এখান থেকে, আমি বলি না যে ব্যবসায়ীরা আমার কাছে গরু নেয়, উনি এখান থেকে আবার ঢাকায় নিয়ে যা গরু বিক্রি করে। এর আগে 4-5 বার নিয়ে গেছে, অলরেডি আজকেও নিয়ে যাচ্ছে 3টা। আচ্ছা, আর গরুর সাথে খড়, গরুর সঙ্গে খড় যাবে 1 কাউন্ট। 1 কাউন্ট খড়। 1 কাউন্ট খড়। এই যে খড়টা দেখেন, খড়টা দেখা দেন একটু। এই যে খড়ের গাড়ি রেডি। ওই পাশে আবার খড়ের গাড়িও রেডি। হ্যাঁ, গরুর সাথে খড় যাবে। গরু নিয়ে যা খাবে কি। আর কত করে কাউন্ট চলতেছে খড়? এখন কাউন্ট চলতেছে 5,000 থেকে 5,500 টাকার মধ্যে কাউন্ট। আচ্ছা, হ্যাঁ, খের যত লাগবে খের দেওয়া যাবে, সমস্যা নেই, দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আমরা একটু গরুটা ভালো করে দেখি। গরুটা দেখেন। গরুটা বয়স 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত বয়স। পানি আছে? বাচ্চার বয়স হলো আজকে 3 থেকে 4 দিন। বেটা না বেটি? বেটি বাচ্চা। বেটি বাচ্চা। বাচ্চা সেই বাচ্চাটা এই যে ভিতরে আছে। আরেকটা গরু আছে। টোটাল গরু যাচ্ছে আজকে 3টা। কোন পাশে আছে দেখি গরুটা? না ওই পাশে না, ওই পাশে আছে। আমরা দেখি গরুগুলো। এই পাশে, এই পাশে আছে একটা। আচ্ছা, টোটাল গরু যাচ্ছে 3টা। আর এই শীতের মধ্যে এই জন্য দিনে দিনে ডেলিভারি দিচ্ছি, দিনে দিনে যাচ্ছে। রোদ আছে এখন। হ্যাঁ, মনে করেন যে যমুনা পার হইতে হইতে যদি সন্ধ্যা হয়ে যায়, তারপর তো ওইদিকে শীত কম। ওইদিকে এই তো কারণে মানে দিনে দিনে লোড দিচ্ছি। তো এটার এটা হচ্ছে গাব গরু। গাপ? হ্যাঁ, গাব গরু। হ্যাঁ, গাব গরু। এটা গাপ? গাব গরু। এটা গাব গরু। এটা নিয়ে যা বাচ্চা করে বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, এই গরুটা ওই পাশে একটা গরু। এই গরু। আচ্ছা, এটা হচ্ছে বয়স কেমন? এটা বয়স 6 দাঁত থেকে কিলো উঠছে। 6 দাঁত থেকে কিলো। এটা দুধ কেমন হবে? যেটা বলি, দুধ এটা কেমন? দুধ পাবে 15-16। 15-16 দুধ হ্যাঁ, পাবে। গরু উঁচা লম্বা দেখেন। গরু কিন্তু অনেক উঁচা লম্বা। হ্যাঁ, অনেক উঁচা লম্বা এবং লম্বা গরুটা। হ্যাঁ, অনেক আর উঁচাও আছে। এটার দাম হচ্ছে 1,76,000 মাত্র। বললাম তো, ব্যবসায়ীরা নিয়ে যায় যেন ব্যবসা করতে পারে, এইভাবে গরুগুলা দেওয়া। দুধ কেমন হতে পারে? এটা 15-16 দুধ আসবে। 15-16 আসবে? 15-16 আসবে। আচ্ছা, আর ওইটাও গাব গরু আছে। ওটা 1,65,000 গরু। ওই যে উপরে, আমরা উপরটাও একটু দেখবো। আর উনি তো ব্যবসায়ী, তো নিয়ে যায় গাব গরু, আসলে নিয়ে যায়, বাচ্চা করে। কিছু দুধের গরু নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মানে করে বাচ্চা করে বিক্রি করে। বাচ্চা করে বিক্রি করে। ওই যে গাব গরু, যেটা গাই বাচ্চা দেখাইলাম, হ্যাঁ, ওই গরুটা কিন্তু গাব গরু নিছিল। আচ্ছা, এখানে বাচ্চা হয়ে গেছে। ওইটা ওই গরুটা, যেটা গাব গরু, যেটা প্রথমে দেখলেন, সাদা গরুটা বড়, ওই গরুটা দিছে 1,79,000। মানে বাচ্চা সহ না গাপ? গাব সহ দিছিলাম। বাচ্চা হয়ে গেছে, এখন তো আর 1 টাকাও পারবে না। কেন ভাই? কারণ যে কথা দিবে, বায়না দিবে, আর কোনো ওটা গরু মালিক হয় উনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গরুটা খারাপ বের হইলে আমাদের, ভালো বের হইলে উনার। খারাপ বের হইলে আপনাদের, ভালো হইলে উনার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই গ্যারান্টিটা আছে? এই গ্যারান্টিটা আছে। খারাপ কিন্তু দাম আগে যেটা হবে ওইটাই। আর বাচ্চা হওয়ার পরে যখন দাম হবে, তখন আলাদা দাম। সেটা হচ্ছে আলাদা দাম। হ্যাঁ, আচ্ছা, এই গরুটা এই যে মলাগুলা যাচ্ছে। হ্যাঁ, এই যে মলা যাচ্ছে। হ্যাঁ, বাচ্চা মনে করেন আর 10-15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 10-15 দিনের মধ্যে বাচ্চা দিবে। এই হচ্ছে অবস্থা আর কি। আচ্ছা, আর বাজার অবস্থা তো খুব একটা ভালো না ভাই। কেন ভাই? বাজার খারাপ, মানে বাজার দাম কম, গরু এখন বেচা কিনাও কম। সামনে তো সিজন, আসতেছে। না আমি বলছি যে দুধের গরুর সিজনটা চলছে। হ্যাঁ, সামনে দুধের গরুর সিজন আসতেছে। মানে হচ্ছে কি, যে সবরাত থেকে শুরু হবে ফুল বেচা কিনা। কিন্তু তার আগে এখন যে শীতে তো অনেকে গরু নাড়বে না, অনেকে পানি নাড়বে না, যার কারণে গরু অনেকটা দাম কমে গেছে। অনেকে বিক্রি করে দিচ্ছে, অনেকে আবার কিনতে চাচ্ছে না। আর এই সময় যারা কিনতেছে, এরা হচ্ছে লাভবান। এই যে ভাই গরু গত সপ্তাহে নিয়ে গেছে 1 গাড়ি, 4টা গরু নিয়ে গেছে একটা গাড়িতে। নিয়ে যা গরু বিক্রি করে আবার আসছে। তার বিক্রি না করতে পারলে তো আসতো না। না, এই হচ্ছে অবস্থা। ভাই হচ্ছে রেগুলার ব্যবসা করে। এই যে ভাই উনি। না,
একদম ভিতরে পানি এই যে গরু কম্বল দিয়ে দাও। গাড়িটা ছাড় দিবে হবে পরে দেন গরমে তো থেকে রোদ উঠবে না নেঙ্গরটা বাইরে দেন নেঙ্গরটা এই 3টা গরু উঠে গেল। শেষ না আমি গেলাম সোহাগ ভাই কম্বলগুলো দেওয়ার কারণ কি? বাতাস ঠান্ডা শীত হ্যাঁ যেন না লাগে, আচ্ছা কারণ দূরে রাস্তা যাবে হ্যাঁ। অনেকক্ষণ বাতাস লাগবে তো মনে করেন যে আমাদের শীত লাগতেছে হ্যাঁ সেইখানে মনে করেন যে গরুগুলো যেন শীতটা কম লাগে এই কারণে কম্বল দেওয়া। মোবাইলটা এই কারণে কম্বল হ্যাঁ প্রতিটা গরুকে এখন কম্বল দেওয়া হবে অলরেডি। এই যে কম্বল কিনা হয়েছে। কম্বল এই কম্বলের দামও তো খুব একটা বেশি না, না, যদি এগুলা 100-150 টাকা করে হ্যাঁ দাম। যদি গরু একটু আরাম পায়। হ্যাঁ আরাম পায়, এই আরামের জন্য দেওয়া। আসলে ভাই এত টাকার জিনিস যাবে হ্যাঁ। যেন একটু শান্তিতে যাইতে পারে, গরুগুলো যেন আরামে যাইতে পারে। আর বুঝতেই তো পারতেছেন গরু যত্ন করলে টাকা দিবে, না করলে কোথা থেকে টাকা দিবে। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। কারণ আমরা বিক্রি করছি, আমরা একটা গরুতে হয়তো 2-1000 টাকা লাভ করছি, হ্যাঁ। উনি ভাই নিয়ে যায় বিক্রি করবে, উনিও 2000 টাকা লাভের আশায় নিয়ে যাচ্ছে। অবশ্যই এবং গরুটা নিয়ে এইভাবে গেলে একটু ভালোভাবে গেলে ওখানে গরুটা নিয়ে যায়, সাথে সাথে একটা ভালো রেজাল্ট পাবে। রেজাল্ট আর যখন কষ্ট করে যাবে তখন গরুটা মানে সুস্থ করতে 20 দিন লাগবে, তখন সুস্থ করতে 20 দিন লাগে যাবে। এটা হচ্ছে ব্যাপার। অবস্থা এই কারণে এই কম্বল টম্বল দেওয়া। এই কারণে কম্বল দেওয়া। দর্শক দেখছেন এই যে এখন খড় লোড করা হবে। এরপরে এখন এই যে খড়টা আছে, খড়টা খেল লাগলে আমরা দেব 6000 টাকা কম। কয় হাজার টাকা কাউন্ট? 6000 টাকা কম 6000 টাকা কাউন্ট। আচ্ছা ঠিক আছে, লাগলে আমি দিয়ে দেব। দিয়ে দিব। খড় দেওয়া যাবে, খড় আছে। খড় দেওয়া যাবে। আমাদের দিনাজপুরে তো ভাই ধান চালও ভরপুর, তো ধান চাল থাকলে তো খড় থাকবেই। খড় থাকবে। আর আমরা তো জানেন আপনি দুধ বিক্রি করি 40 থেকে 45 টাকা করে লিটার। তাহলে আমরা গরু কিভাবে পুষে বা পালে পোষাই, আমাদের খড়টা থাকে নিজের, ঘাসটা থাকে নিজের, এই কারণে আমাদের খরচটা একটু কমে যায়, যার কারণে পোষায়। পোষায়। হ্যাঁ আচ্ছা খামারের কি অবস্থা এখন? গরু আছে? আছে মাশাআল্লাহ, গরু আছে। গরু আবার আর কিছু গরু সংগ্রহের জন্য এই যে বের হচ্ছে, এই গাড়িটা ডেলিভারি হলে আবার বের হয়ে চলে যাবে। বের হয়ে যাবে। হ্যাঁ নাম্বারটা বলুন। 01722020266। হ্যাঁ, বলো আরেকবার বলো। 01722480266। আচ্ছা এই নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে, যোগাযোগ করলে যোগাযোগ করলে পাবে। গোল পাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে খড় সহ, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।